আমরা যখন আমাদের অনলাইন বিজনেসের জন্য ফেসবুকে কোনো অ্যাড চালাতে যাই, সেই অ্যাডে আমরা যেটা দেখতে পাই, যেটাকে অ্যাডের পোস্টার বলে, সেটাকে আসলে অ্যাড ক্রিয়েটিভ বলে। সবাই অ্যাড ক্রিয়েটিভ বললে আপনি হয়তো বুঝতে পারবেন না, তার জন্য এটাকে বর্ণনা করে দিলাম। নমস্কার, আমি সোনাম, আপনাদের সাথে রয়েছি। আজকের ভিডিওতে আমি আপনাদেরকে বলবো কিভাবে আমি যখন আমার বিজনেসের জন্য অ্যাড চালাই তখন অ্যাড ক্রিয়েটিভটা কিভাবে বানাই। তো অ্যাড ক্রিয়েটিভ বানানোর অনেক রকম প্রসেস রয়েছে। একটা হচ্ছে ভিডিও অ্যাড। যদি আপনি ভিডিওর মাধ্যমে অ্যাড চালাতে চান সেক্ষেত্রে আলাদা প্রসেস। সেক্ষেত্রে আপনাকে ভিডিও বানাতে হবে, সেটাকে এডিটিং করতে হবে। এডিটিং এর জন্য বিভিন্ন অ্যাপ রয়েছে, যেমন কাইনমাস্টার, ফিল্মোরা ইত্যাদি ইত্যাদি। যদি আপনি ইমেজ অ্যাড বা ক্যারাসেল অ্যাড চালাতে চান সেক্ষেত্রে কিন্তু আপনাকে ক্যানভা ইউজ করতে হতে পারে। অনেকেই কিন্তু অ্যাড ক্রিয়েটিভ যেটা, সেটাতে শুধুমাত্র ছবি লাগিয়ে দেয়, মানে যেটা প্রোডাক্টের ছবি হয়। হ্যাঁ, ছবি লাগানো যেতে পারে যদি আপনার ছবিটা অতটাই প্রিমিয়াম কোয়ালিটির হয়ে থাকে। তো যদি আপনার কাছে ক্যামেরা থাকে বা আপনার পরিচিত কারোর কাছে ক্যামেরা অ্যাভেলেবেল থাকে, সেক্ষেত্রে আপনি ক্যামেরা নিয়ে ভালোভাবে প্রোডাক্টের ফটোগ্রাফি করতে পারেন এবং সেটাকে কিন্তু অ্যাড ক্রিয়েটিভে লাগাতে পারেন। যার কাছে ক্যামেরা অ্যাভেলেবেল নেই তারা কিন্তু মোবাইলের মাধ্যমে ছবি তুলে সেটাকে ক্যানভার মাধ্যমে এডিটিং করতে পারেন। এছাড়াও ফটোশপ রয়েছে, সেখান থেকে এডিটিং করতে পারেন। তো আমি আজকে ক্যানভা অ্যাপটা ইউজ করে দেখাবো যে কিভাবে আপনারা ভালোভাবে এডিটিং করতে পারবেন, যেটা আপনার অ্যাড ক্রিয়েটিভটা সাজালে যেটা প্রফেশনাল দেখতে লাগবে। মানুষ যখন ফেসবুকটাকে স্ক্রোল করবে তখন তার সামনে এমন একটা অ্যাড আসবে যেটা দেখে মানুষ আটকে যাবে। দেখুন, বিজনেস হাজার রকমের হয় আর অ্যাড ক্রিয়েটিভও কিন্তু হাজার রকমের হয়। আপনার যেরকম বিজনেস ক্যাটাগরি, তার যারা কম্পিটিটরস, মানে আপনার থেকে আপনার ক্যাটাগরিতেই বিজনেস করছে অনেক দিন ধরে, তাদেরকে আপনারা ফলো করতে পারেন। এটা কিভাবে করবেন? আপনার যেরকম প্রোডাক্ট, ধরুন আমার টি শার্ট প্রোডাক্ট, তো আমি টি শার্ট যদি সার্চ করি অ্যামাজনে, গুগলে গিয়ে, তাহলে কিন্তু কিছুক্ষণ পরেই, মানে এরকম সার্চ করার কিছুক্ষণ পরেই কিন্তু ফেসবুক অটোমেটিক্যালি সে সমস্ত অ্যাডগুলো আমার সামনে দেখাতে শুরু করবে। এটা কিন্তু খুব সহজ উপায় নিজের কম্পিটিটরসদেরকে খুঁজে বের করা। যেমন আমি বাংলা টি শার্ট সেল করে থাকি, যার ওপরে বাংলা ফন্ট দিয়ে বাংলা লেখা থাকে। তো আমি যদি গুগলে গিয়ে সার্চ করি বেঙ্গলি টি শার্ট, তো যদি 2-3 বার সার্চ করি এবং সেগুলো পোস্টগুলো খুলে খুলে দেখি, তার একটু পরেই কিন্তু ফেসবুকে অটোমেটিক্যালি বাংলা টি শার্টের অ্যাড আমার কাছে দেখাবে। তো সেখান থেকে আপনারা কম্পিটিটরসদেরকে খুঁজে বার করতে পারেন যে তারা কিরকম অ্যাড ক্রিয়েটিভ বানিয়েছে, সেই রকম আপনি বানাতে পারেন। সেটাকে আর একটু এডিটিং এর মাধ্যমে ভালো করতে পারেন বা অন্য কিছু ট্রাই করতে পারেন। এটা একদম বিগিনার্সদের জন্য বলছি, যারা একদমই বুঝতে পারছেন না যে অ্যাড ক্রিয়েটিভ কিরকম বানাবেন বা কিরকম ছবি আপনারা দেখাবেন ফেসবুক অ্যাডে। তো এটা বোঝার সব থেকে সহজ উপায় কম্পিটিটরসদেরকে লক্ষ্য করা। ফেসবুক অ্যাডের ওপরে অলরেডি আমার চ্যানেলে অনেক ভিডিও রয়েছে, সেই ভিডিওগুলো গিয়ে আপনি দেখতে পারেন। সেই ভিডিওতে আমি দেখিয়েছি যে কিভাবে আমরা ফেসবুকে অ্যাড চালাতে পারি। কিন্তু অ্যাড চালানোর জন্য সব থেকে বেশি ইম্পর্টেন্ট যেটা, সেটা হচ্ছে অ্যাড ক্রিয়েটিভ, মানে কাস্টমারকে আমরা কি দেখাচ্ছি দেখিয়েই কিন্তু আমাদেরকে অ্যাট্রাক্ট করতে হবে, তবে গিয়ে তারপরের সমস্ত প্রসেস, তবে গিয়ে কেনা, তবে ডেলিভারি ইত্যাদি। তো সমস্ত কিছুর আগে হচ্ছে যে অ্যাড ক্রিয়েটিভ আমাদেরকে একদম প্রফেশনাল এবং ভালো বানাতে হবে, যাতে কাস্টমার যখন ফেসবুক স্ক্রোল করে তখন যাতে আমাদের অ্যাডটা দেখে সে দাঁড়িয়ে যায় এবং প্রোডাক্টটা কেনার ইচ্ছা যাতে তার জেগে ওঠে। তো চলুন চলে যাবো আমার ল্যাপটপের স্ক্রিনেতে, আর ক্যানভা ইউজ করে আপনাদেরকে ডিটেলসে দেখাবো যে কিভাবে এরকম অ্যাড ক্রিয়েটিভ আমি বানাই, যেগুলোতে আমি অ্যাড চালাই এবং ভালো পরিমাণ সেলস জেনারেট করি। ল্যাপটপ বা কম্পিউটার ছাড়াও কিন্তু ফোনেতেই আপনি ক্যানভা ইউজ করতে পারেন। সেক্ষেত্রে গুগল প্লে স্টোরে গিয়ে ক্যানভা বলে লিখে সেই অ্যাপটা ডাউনলোড করতে পারেন, সেই অ্যাপের মধ্যে সমস্ত কিছু করতে পারবেন। এছাড়াও আপনারা গুগল ক্রোমেতে গিয়ে canva.com বলে সার্চ করবেন এবং আপনার ফোনের যে ডান দিকে 3 ডট, সেখানে ক্লিক করে ডেস্কটপ সাইট বলে একটা অপশন থাকে, সেটাকে অন করে নিলেই কিন্তু একদম কম্পিউটার ল্যাপটপের মতন যা যা অপশন আমরা পাবো সমস্ত ফোনেতেই পাওয়া যাবে। তাই ফোন থাকলেই যথেষ্ট, আর কিছু দরকার পড়বে না। তো দেখতেই পাচ্ছেন আমি চলে এসেছি আমার ল্যাপটপের স্ক্রিনেতে, আর আমি যেখান থেকে ক্যানভা ইউজ করি সেটা আমি ওপেন করে নেবো অ্যাকাউন্টটা। আমি কিছু ডিজাইন আগে থেকে বানিয়েছি বলে এসব দেখাচ্ছে, এগুলো থাকবে না, একদম ক্লিয়ার থাকবে যদি আপনারা প্রথমবার ডাউনলোড করছেন। আর সবার আগে একটা কথা বলে দিই যে আমার কিন্তু ক্যানভার প্রো প্ল্যান নেওয়া রয়েছে, যদি আপনারা নিতে চান আমার সাথে যোগাযোগ করতে পারেন। আমার বিজনেস ইমেলটা আমি স্ক্রিনের ওপরে দিয়ে দেবো, একদম সস্তায় পেয়ে যাবেন। এরপরে বলি যে আমাদের এই যে হোম পেজটা খুললো, এই হোম পেজের ওপরে আমাদেরকে সিলেক্ট করতে হবে যে আমরা ক্যানভাতে এসে আসলে কি ডিজাইন করতে চাইছি। তো আমি আগেই বললাম যে ফেসবুকের যে অ্যাড ক্রিয়েটিভ কাকে বলে, যেটা ফেসবুকে অ্যাড চালাই, যে ছবিটা দিয়ে আমরা অ্যাড চালাই এবং কাস্টমার যেটা দেখতে পায়। কাস্টমারকে যদি আমরা শুধুমাত্র প্রোডাক্টের ছবি দেখিয়ে দিই তাহলে কিন্তু কাস্টমারের কেনার সম্ভাবনা অনেকটাই কমে যায়। সেটাকে একটু ইন্টারেস্টিং করে, তার মধ্যে আরো কিছু যুক্ত করে, সেটাকে আরো একটু ইন্টারেস্টিং করে, সেটা যাতে ভিজুয়ালি ইন্টারেস্টিং হয় সেরকম আমাদেরকে করতে হবে। এর জন্য আমাদেরকে ইনস্টাগ্রাম পোস্ট বলে সার্চ করতে হবে ক্যানভাতে। যদি আপনি আগে থেকে ডিজাইন করে থাকেন তাহলে এখানে কিছু দেখাবে, না হলে পুরো ব্ল্যাঙ্ক থাকবে। এই যে সার্চ ইওর কন্টেন্ট বলে রয়েছে উপরে, সেখানে ইনস্টাগ্রাম পোস্ট বলে আমাদেরকে সার্চ করতে হবে। ইনস্টাগ্রাম পোস্ট বলে যদি সার্চ করি এখানে চলে আসবে, দেখুন প্রথমেই রয়েছে ইনস্টাগ্রাম পোস্ট।
এখান থেকে যে কোনো টেমপ্লেট আপনি পছন্দ করতে পারেন। এখানে ক্যানভা অটোমেটিক অনেক কিছু টেমপ্লেট দিয়ে রেখেছে। যদি কিছুই না নিতে চান তাহলে একটা ব্ল্যাঙ্ক টেমপ্লেট নিয়েও কিন্তু আপনারা এডিটিং করতে পারেন। এখানে ইনস্টাগ্রাম পোস্ট ছাড়াও আপনারা ফেসবুক পোস্ট বলে সার্চ করতে পারেন। তাছাড়াও আমার এখানে নিচে চলে এসছে দেখুন, অলরেডি ইনস্টাগ্রাম পোস্ট বলে দেখা যাচ্ছে। এখানে 1080 ইন্টু 1080 পিক্সেল রয়েছে। এই সাইজের নিলেই কিন্তু আমরা ফেসবুকে অ্যাড চালানোর যে অ্যাড ক্রিয়েটিভ সেটা বানিয়ে নিতে পারবো। এটা আমার কাছে চলে এসছে একদম ব্ল্যাঙ্ক হয়ে। যদি এই যে পাশে আমাদের বিভিন্ন রকম টেমপ্লেট দিচ্ছে ক্যানভা অটোমেটিক, সেগুলো আমরা ইউজ করতে পারি। যদি প্রো প্ল্যান থাকে তাহলে খুবই ভালো, তাহলে সমস্ত কিছুটাই আমরা ইউজ করতে পারবো। না হলে অনেক বাধা আসবে, অনেক কিছু আপনি ইউজ করতে পারবেন না, অনেক কম্প্রোমাইজ করতে হবে এডিটিং করতে গিয়ে। তো সেক্ষেত্রে আমরা ব্ল্যাঙ্ক পেজ একটা পেয়েছি, এটাকে আমরা ভালো করে সাজানোর চেষ্টা করব আমাদের প্রোডাক্ট দিয়ে। তো অবশ্যই বাঁ দিকটা আমরা খেয়াল করব। বাঁ দিকে আমাদের অনেক কিছু রয়েছে অপশনস। প্রথমে রয়েছে ডিজাইন, মানে ক্যানভা আমাদেরকে যে ডিজাইনগুলো দিচ্ছে। তারপর রয়েছে এলিমেন্টস। এলিমেন্টস মানে হচ্ছে যে আমরা এডিটিং এর মধ্যে যে চিহ্নগুলো ইউজ করি, যেমন যদি কোনো বক্স ইউজ করতে চাই, কোনো অ্যারো ইউজ করতে চাই, বা কোনো ফটো ফ্রেমের মতো ফ্রেম। এখানে দেখতে পাচ্ছেন বাঁদিকে কত কিছু এসেছে। এখানে আরো ওপর দিকে দেখুন ফ্রেম, শ্যাডো, লাইন, অ্যারো, এইভাবে যদি অ্যারোটাই ক্লিক করি আরো গাদা অপশন আসছে। তাছাড়া উপরে সার্চ এলিমেন্ট বলে একটা অপশন আসছে, সেখানে গিয়ে যদি আমি যে কোনো কিছু সার্চ করি, যেমন ব্রাশ স্ট্রোক বলে যদি সার্চ করি, তাহলে ব্রাশ স্ট্রোক বলে সার্চ করার পরে দেখুন এখানে অপশন এসছে। এটা ক্লিক করার পরে আমাদেরকে বিভিন্ন ব্রাশ স্ট্রোক দিচ্ছে। এগুলো দেখুন কেমন। এটার উপর আমরা কিছু লিখে এডিটিং করতে পারি, বা এটাকে আমরা পেজের যে কোনো জায়গায় সাজাতে পারি। এইভাবে নানান কিছু অপশন এখানে পাওয়া যায়। আর গ্রাফিক্স অপশনে গেলেই কিন্তু আমরা আরো ভালো ভালো জিনিস পাবো। কিন্তু আগেই বললাম যে প্রো প্ল্যান থাকলে কিন্তু অনেক সুবিধা, অনেক কিছু পাওয়া যায়, না হলে অনেক বাধ্যবাধকতা থাকে যেগুলো আমরা ইউজ করতে পারি না। তার পাশে ফটো রয়েছে, ফ্রেম রয়েছে। এই ব্রাশ স্ট্রোকটা বাদ দিয়েও যদি আমরা এখান থেকে কিছু একটা সিলেক্ট করি, যেমন লোগো বলে যদি সিলেক্ট করি, তাহলে লোগো, অনেক কিছু লোগো দেখুন, ইনস্টাগ্রামের লোগো, গুগলের লোগো ইত্যাদি আসছে। বা এটা যদি আমরা কেটে দিই, তারপরে যদি আমরা লাইনে সার্চ করি, লাইন যদি আমরা করি তাহলে বিভিন্ন রকমের লাইন আসছে। কোনোটা ডট 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 লাইন, কোনোটা অ্যারো অ্যারো লাইন। তো এরকম ভাবে বিভিন্ন গ্রাফিক্স আমরা চুজ করতে পারবো আমাদের এই পেজটাকে সাজানোর জন্য। তার নিচে দেখুন টেক্সট বলে একটা অপশন আছে। টেক্সটে গিয়ে দেখুন এখানে অ্যাড এ হেডিং, যদি এটা ইউজ করি তাহলে একটা বড় পারা আমরা লিখতে পারবো। অ্যাড এ সাব হেডিং, মানে হেডিং এর আন্ডারে কিছু লিখতে পারবো। তার নিচে দেখুন নানান রকম টেক্সটের ফন্ট দেওয়া রয়েছে। তো এইগুলোকেও আমরা ইউজ করতে পারি। এইভাবে ধরে এখানে এনে সেটাকে লেখাগুলোকে আমাদেরকে এডিটিং করতে হবে, ঠিক আছে। তো এখানে টেক্সটে গিয়ে আপনারা বিভিন্ন রকমের টেক্সট সিলেক্ট করতে পারেন। তাছাড়াও ওপরে নিজের ইচ্ছা মতো কিছু লেখা থাকলে নিজের ফন্ট দিয়ে এই অ্যাডে হেডিং করে সেখানে আমরা এডিটিং করতে পারবো। টেক্সটের নিচে যে ব্র্যান্ড অপশনটা, ওটা আমাদের কোনো কাজে লাগবে না। আপলোড অপশনে চলে আসি। এই আপলোডে এসে কিন্তু বিভিন্ন কিছু আপনি আপনার যে প্রোফাইল, আপনার যে ফাইল রয়েছে সেখান থেকে বিভিন্ন আপলোড করে সেটাকে আমরা এডিটিং করতে পারবো। যেমন দেখুন অলরেডি আমি 3টে টি শার্ট এখানে নিয়ে রেখেছি, যার মধ্যে একটা আমি এখানে নিয়ে নেবো এবং সেটাকে আমরা এডিটিং করব। এই 3টেকেই আমরা পরপর এডিটিং করব, যেহেতু একটা অ্যাড ক্রিয়েটিভে আমি চাইছি এই একটা ডিজাইনকে আমি কারাউজেল অ্যাডেতে চালাবো, যেটা সরিয়ে সরিয়ে কাস্টমার বিভিন্ন কালারগুলো দেখতে পাবে। এটা কিন্তু আপনার প্রোডাক্ট যেরকম সেরকম ভাবে আপনাকে ভেবে নিতে হবে যে আপনি কিরকম সাজাবেন। আমার যেহেতু টি শার্ট, সেজন্য আমি 3টে কালারকে একসাথে দিয়ে শুধু এই ডিজাইনটাকে অ্যাড চালাতে পারি। এছাড়াও আমার বিভিন্ন লেখা রয়েছে টি শার্টের ওপরে, এই যে একদিন সবাইকে চমকে দেবো, এই লেখাটার মতো অনেক রকম লেখা রয়েছে। তো আমি চাইলে অনেক রকম টি শার্টই একটা একটা করে কারাউজেল অ্যাডেতে দিতে পারি এবং সবগুলোকে সেম ওয়েতে এডিটিং করতে পারি। তো কিভাবে করব সেটাই আমি দেখাবো। যাই হোক, এই বাঁদিকটা আগে দেখে নিই। এখানে আপলোডের নিচে এখানে দেখুন কত ছবি দেওয়া রয়েছে। তো এখানে তার নিচে ড্র অপশন রয়েছে। ড্রতে গেলে এখানে পেন্সিল নিয়ে কিছু একটা আঁকিবুকি করা যাবে। তার নিচে প্রজেক্ট অপশনে চলে গেলে কিন্তু আমরা যে আগে এডিটিং করেছি সেগুলো আমাদের কাছে চলে আসবে। যাই হোক, এই বাঁ দিকটা আমরা পুরোটা বুঝে নিলাম। এরপরে আমরা নিয়েছি আমাদের টি শার্টটা এবং এই টি শার্টটাকে আমরা এডিটিং করব। এই টি শার্টটা দেখুন এখানে নিয়ে এসেছি, কিন্তু এটার ব্যাকগ্রাউন্ডে একটা কালার রয়েছে। তো সবার আগে আমাদেরকে যেটা করতে হবে সেটা হচ্ছে ব্যাকগ্রাউন্ডের একটা কালারটাকে রিমুভ করে দিতে হবে। তো এখানে বিজি রিমুভার, ব্যাকগ্রাউন্ড রিমুভার যেটা, সেটাতে যদি আমি ক্লিক করি তাহলে কিন্তু এটা রিমুভ হয়ে যাবে। এটা কিন্তু ক্যানভা প্রো এর দ্বারাই সম্ভব, না হলে কিন্তু অনেক ঝুঁকি রয়েছে। এটাকে আমাদেরকে গুগলে নিয়ে গিয়ে আলাদাভাবে ব্যাকগ্রাউন্ড রিমুভার দিয়ে এটাকে রিমুভ করে তারপরে কিন্তু এখানে আনতে হবে। যদি এখানে আমাদের প্রো থাকে তাহলে কিন্তু অটোমেটিক ক্যানভার সাহায্যেই আমরা করে নিতে পারবো। তো এখানে আমি টি শার্টটাকে হাইলাইট করবো বলে টি শার্টটাকে প্রথমে বড় করে নিয়েছি। বড় করে এটাকে আমি জায়গা মতো সাজিয়ে নিচ্ছি যে আমি কোন জায়গায় টি শার্টটাকে রাখতে চাই। এই ব্যাকগ্রাউন্ডটার প্রথমে আমরা কালারটা চেঞ্জ করে নেবো। এখানে দেখুন ওপরে ব্যাকগ্রাউন্ড কালার বলে যে অপশনটা রয়েছে সেই অপশনেতে আমরা ক্লিক করব
এখানে যেহেতু আমার হলুদ জামা, তো আমি হলুদটা সাদার উপরে ঠিক ফুটছে না, আমি যদি চাই আমি অন্যরকম কিছু কালার নিতে পারি। এখানে হাজার রকমের কালার রয়েছে, লাল রয়েছে, হলুদ রয়েছে, যে কোনো একটা কালার আমি সিলেক্ট করে নেবো, কালো, ধূসর বা নীল, যাই হোক যে কোনো একটা কালার সিলেক্ট করে নেবো এবং তার পাশে আমরা এইভাবে বসাতে পারি। এটা জাস্ট আপনাদেরকে দেখানোর জন্য করছি, আপনারা অবশ্যই কালার বিষয়ে একটু রিসার্চ করে নেবেন যে কোনটার উপরে কোনটা বেশি ভালো লাগে। তো এখানে লালের উপরে হলুদ বা হলুদের উপরে লাল, এটাই বেশি প্রেফার করি, এটাই বেশি ভালো লাগে। তো এখানে আমি জাস্ট একটা নিয়ে নিয়েছি, এখানে টি শার্টটা নিয়ে নিয়েছি। এরপরে আমাদের এখানে কি কি লাগানো দরকার, আমি কি কি লাগাই সেগুলো বলছি। এখানে এলিমেন্টস অপশনে চলে যাব, এখানে লাইন যেখানে সার্চ করেছিলাম, এখানে আমরা সার্চ করব অফার। অফার বলে এখানে যদি সার্চ করি, আর এই গ্রাফিক্স যে অপশনটা সেখানে যদি চলে যাই, এখানে হাজার রকমের অফারের প্রায় আমাদেরকে টেমপ্লেট দিয়েছে। এই অফারের টেমপ্লেট গুলোতে আমরা যে কোনো একটা সিলেক্ট করে নিতে পারি। যেমন ধরুন লিমিটেড টাইম অফার, যে কালার আপনি ব্যাকগ্রাউন্ডটা দিয়েছেন তার সাথে ম্যাচ করছে এরকম কিছু দিয়ে আপনি সাজাতে পারেন। আগেই বললাম যে এখানে অনেক কিছুই ইউজ আমরা করতে পারবো না যদি প্রো প্ল্যানটা আমাদের কাছে না থাকে, সেক্ষেত্রে অনেক অসুবিধা হবে। তো এখান থেকে আমরা নানা রকম ট্যাগ ইউজ করতে পারি, যেমন স্পেশাল অফার, লিমিটেড টাইম অফার, এগুলোকে আমরা এই পেজের ওপরে যেখানে খুশি সাজাতে পারি। যদি আমি এটাকে এইখানে বড় করে দিই স্পেশাল অফার, তাহলে এরকম হবে। এরপরে আমি চাইছি যে এইখানে আমি আমার প্রোডাক্টের কত প্রাইস সেটা দেবো। তো এখানেও আমরা এলিমেন্টেই রয়েছি, এলিমেন্টের ওপরে আমরা সার্চ করব বক্স বলে। বক্স বলে যদি আমরা সার্চ করি তাহলে দেখুন আমাদের কাছে অনেক রকমের বক্স এসছে। এই বক্স থেকে যে কোনো একটা আমরা নিতে পারি। এই বক্সের ওপরে আমরা আবার টেক্সট অ্যাড করতে পারি। টেক্সট কিভাবে অ্যাড করব, এই যে টেক্সট অপশনে চলে যাব, এখানে গিয়ে অ্যাড এ হেডিং, এই হেডিং এ চলে যাবো, এখানে আমরা লিখবো 449 যেটা আমাদের প্রাইস। এবং এই ফন্টটা যদি আমার পছন্দ না হয়, 449টা কেমন একটা দেখতে লাগছে, এখানে দেখুন ওপরে ফন্ট রয়েছে, এই ফন্ট অপশনে ক্লিক করব। এখান থেকে যে কোনো ফন্ট অর্থাৎ লেখার যে শৈলী, মানে লেখাটার যে ডিজাইন, সেটা আমরা চেঞ্জ করতে পারবো। তো এখানে আমরা চেঞ্জ করে নিলাম। এটা যদি দেখতে ভালো লাগে সেটা দেবেন, যেটা আপনার পছন্দ হবে। এডিটিংটা সম্পূর্ণ নিজের চোখের ওপরে, যেটা আপনার দেখতে ভালো লাগবে, যেটা অ্যাট্রাকটিভ লাগবে সেটাই আপনি করবেন। এখানে আমরা দিতে চাইছি এখানে আমাদের কি কি কালার অ্যাভেলেবেল রয়েছে। তো শেপ বলে যে অপশনটা রয়েছে দেখুন, এখানে সি অল যদি করি তাহলে নানা রকমের শেপ আমরা দেখতে পাবো। এই শেপ থেকে আমি গোল যদি একটা নিই, এই গোলটাকে যদি আমি সাইজে ছোট করে দিই, এবং আমি কাস্টমারকে বোঝাতে চাইছি যে আমার কাছে হলুদ টি শার্ট তো রয়েছে, তার সাথে সাথে এই একই ডিজাইনের কালো, সাদা ইত্যাদি ডিজাইনও রয়েছে, তাহলে আমি এখানে কালার্স বলে উপরে অপশন দিতে পারি এবং তার নিচে এইভাবে যে ফ্রেমটা আমি নিয়েছি বা যে বক্সটা নিয়েছি ওটাকে কালার করে দিতে পারি। যেমন ধরুন কালো কালার করে দিলাম, যদিও ব্যাকগ্রাউন্ডে নীল কালারটা একদমই ফুটছে না। আমি আপনাদেরকে পরে দেখাচ্ছি যে অরিজিনাল আমি যখন এডিটিং করি তখন কিরকম দেখতে লাগে সেটা। তো যাই হোক, এখানে যে বক্সটা দিলাম এটাকে কপি যদি করি তাহলে কপি করে নিচে আরেকটা নিয়ে আসতে পারি এবং সেটাকেও আবার কালার চেঞ্জ করে সাদা করে দিতে পারি। অর্থাৎ কাস্টমারকে বোঝাতে চাইছি আমি যে হলুদ কালারের টি শার্ট তো অ্যাভেলেবেল রয়েছে, তার সাথে কালো আর সাদাও অ্যাভেলেবেল রয়েছে। তো ব্যাকগ্রাউন্ডটা দেখতে অনেকটাই খারাপ লাগছে, ব্যাকগ্রাউন্ডে কোনো কিছু নেই, সেখানে যদি আমরা চাই এখানে কিছু একটা অ্যাড করবো, তাহলে ফ্লাওয়ার বা কোনো একটা ডিজাইন বলে আমরা সার্চ করতে পারি। ফ্লাওয়ার যদি সার্চ করেন এখানে গ্রাফিক্সে দেখুন অনেক রকমের ফ্লাওয়ার সার্চ, এইখান থেকে কোনো একটা জিনিসকে আমরা নিয়ে নিতে পারি এবং সেটাকে অনেক বড় করে দিতে পারি, এইভাবে লাগাতে পারি। এবং এই যে পজিশন বলে যে অপশনটা রয়েছে ডান দিকে দেখুন, পজিশন বলে একটা অপশন রয়েছে, এই পজিশনে গিয়ে দেখুন অনেক রকম পজিশন রয়েছে, মানে যে ফ্লাওয়ারটা আমি নিয়েছি সেটাকে আমি কোথায় লাগাবো। আমি যদি টু ব্যাক অপশনে ক্লিক করি তাহলে এটা দেখুন সব লেখার পিছনে চলে গেল এবং এটা দেখতে খুব হিজিবিজি লাগছে, তার জন্য আমি এর ট্রান্সপারেন্সিটা কমিয়ে দিতে পারি। এখানে দেখুন ট্রান্সপারেন্সি বলে একটা অপশন রয়েছে, এটাতে ক্লিক করলে এই জিনিসটা আবঝা করা যাবে, মানে পিছনে থাকবে কিন্তু না থাকার মতনই আবঝা থাকবে। দেখুন আবঝা হয়ে গেল, আর একটু বাড়ালে বেড়ে যাবে। তো এইভাবে নিজের মতো অ্যাডজাস্ট করতে পারি। তো আমার মনে হয় না যে যে কোনো কিছু ইনস্টাগ্রামে পোস্ট বলুন বা ইনস্টাগ্রামের স্টোরি বলুন বা ফেসবুকের অ্যাড ক্রিয়েটিভ বলুন, সব কিছুর জন্য ক্যানভা হচ্ছে বেস্ট। ক্যানভাতে এসে আমরা মনের মতো ডিজাইন ক্রিয়েট করতে পারি। এরপরে আমি আপনাদেরকে দেখিয়ে দিচ্ছি যে আমি যে ডিজাইন ক্রিয়েট করি আসলে সেটা কিরকম দেখতে লাগে। তো স্ক্রিনে দেখতেই পাচ্ছেন এখানে একটা ডিজাইন রয়েছে, এটাকে বড় করে দেখাচ্ছি। এটা আমি ক্যানভা থেকে এডিটিং করেছি এবং এরকমই আমি অ্যাড ক্রিয়েটিভ বানাই, এরকমই আমি সেল করে থাকি, এরকমই আমি কাস্টমারকে দেখাই। এখানে টেক্সট বলুন বা পিছনের কালার বলুন, এগুলো নিজের ইচ্ছা মতো পাল্টানো যায়, যেমন মানাবে, যেরকম আপনার দেখতে ভালো লাগবে সেরকম আপনি করবেন। এছাড়াও যদি অন্য দেখাই তাহলে দেখুন এটাও একটা অ্যাড ক্রিয়েটিভ, এটাও ওই সেম কালারের উপরে যদি একই ডিজাইনে আমি অ্যাড চালাই সেক্ষেত্রে আমি এগুলো ইউজ করে থাকি। একজন আমাকে কমেন্ট বক্সে কমেন্ট করেছিলেন
যে আমার অনেক প্রোডাক্ট, 50-60টা প্রোডাক্ট, তো সেই প্রোডাক্টকে আমি একসাথে ফেসবুকে অ্যাড ক্রিয়েটিভে কিভাবে লাগাবো। তো তাদের জন্য আমি বলতে চাই যে অ্যাড ক্রিয়েটিভের অবশ্যই প্রতিটা বিজনেসম্যানেরই 1000টা প্রোডাক্ট থাকে, কিন্তু সব প্রোডাক্ট কিন্তু আমরা অ্যাড ক্রিয়েটিভে দেখাতে পারি না, দেখানোটা উচিত নয়, কেননা প্রতিটা প্রোডাক্ট আপনি যদি অ্যাড ক্রিয়েটিভে লাগাতে চান সেটা ফেসবুকে অ্যালাউ করে না, এবং আপনি কিভাবেই বা লাগাবেন, আর সেটা কাস্টমারের জন্য অনেক বেশি কনফিউজিং হয়ে যাবে। আপনি আপনার যে বেস্ট সেলিং প্রোডাক্ট রয়েছে বা বেস্ট ডিজাইন রয়েছে, আপনি যদি জুয়েলারি সেল করে থাকেন তাহলে আপনার বেস্ট সেলিং যে প্রোডাক্টগুলো বা বেস্ট ডিজাইনের যে প্রোডাক্টগুলো সেইগুলোর আপনি অ্যাড ক্রিয়েটিভ বানিয়ে কিন্তু অ্যাড চালাতে পারেন। এক্ষেত্রে অনেকে আবার প্রশ্ন করে যে আমাদের অ্যাড ক্রিয়েটিভে আমরা যে ছবিগুলো লাগাবো সেই ছবিগুলো আমরা ক্যামেরা ছাড়া কোথায় তুলবো। তো এই যে ছবিটা দেখতে পাচ্ছেন সামনে, এই ছবিটাও কিন্তু আমার ক্যামেরাতে, এটাও কিন্তু ফটোশপ থেকে এডিট করে আমি বানিয়েছি। এই লেখাটা বলুন বা গেঞ্জিটা বলুন বা গেঞ্জিতে যে হ্যাঙ্গারটা বলুন, সমস্ত কিছুই কিন্তু এডিটিং করে লাগানো হয়েছে। এটা কোনোটাই অরিজিনাল ছবি নয়। অরিজিনাল ছবি আমি কাস্টমার যখন আমাকে SMS করে তখন আমি তাকে অরিজিনাল ছবি পাঠাই বা আমার ফেসবুক পেজের লিংক পাঠাই, যেখানে গিয়ে তারা অরিজিনাল ছবি দেখতে পারে। আশা করি বুঝতে পেরেছেন যে কিভাবে আমি অ্যাড ক্রিয়েটিভ বানাই এবং আপনারাও বানাতে পারবেন। যদি আজকে ভিডিওটা ভালো লাগে তাহলে অবশ্যই একটা লাইক করবেন, আর এইরকমই অনলাইন বিজনেসকে গ্রো করার জন্য বিভিন্ন ভিডিও দেখতে বা অনলাইন আর্নিং রিলেটেড নানান ভিডিও দেখতে আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে রাখতে একদমই ভুলবেন না।